আমরা সবাই একত্রিত হয়েছি রূপগঞ্জ প্রেস ক্লাবে। আমি আবারও আলহামদুলিল্লাহ বলছি এই কারণে যে এতগুলো টেলিভিশন, এতগুলো পত্রিকা আমাদের সাথে যুক্ত রয়েছে, আমাদের রূপগঞ্জ প্রেস ক্লাবের সাথে আছে। আপনারা নিষ্ঠার সাথে দীর্ঘদিন ধরে রূপগঞ্জ প্রেস ক্লাবের হয়ে বিভিন্ন পত্রিকা এবং চ্যানেলে কাজ করে যাচ্ছেন এবং সুনামের সাথে সেটা। তো আমার গর্ব লাগে যখন আমি জাতীয় পর্যায়ে যখন কথা বলি, সাংবাদিক সাহেবরা, সিনিয়র সাংবাদিক সাহেবরা যখন বলেন যে রূপগঞ্জ প্রেস ক্লাব একটা মডেল প্রেস ক্লাব এবং রূপগঞ্জের যে সাংবাদিকতা, এই বিষয়গুলো নিয়ে যখন কথা বলেন তখন আমি খুবই সত্যি। সবচেয়ে বড় কথা হলো যে আমরা বিভিন্ন সময় ট্রেনিং প্রোগ্রাম করে থাকি। এইবার যে ট্রেনিং প্রোগ্রামটা করেছিলাম আইন এবং মানবাধিকার বিষয়ক, শিশু নারী নির্যাতন বিষয়ক যে সাংবাদিক প্রশিক্ষণের আয়োজন করেছিলাম, যারা প্রশিক্ষক ছিলেন অনেক বিজ্ঞ মানুষ, অনেক সিনিয়র মানুষরা এসেছিলেন। ওনারা এত প্রশংসা করেছেন আপনাদের যে একটা কথা আমার খুব ভালো লেগেছে যে এটা তো প্রাইমারি স্কুলের মতো, যে আমরা শিক্ষা দিচ্ছি কিন্তু পিনপতন নীরবতা, একটা সাংবাদিকও মানে কথা বলেন নাই বা টেলিফোনে রিংটোন বাজে নাই, বলে যে সারা বাংলাদেশে আমরা ট্রেনিং দিই। বাট এইভাবে রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের মতো সুশৃঙ্খল আরেকটা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, প্রশিক্ষকের যে ফেসবুক পেজে যে উল্লেখ করেছেন যে রূপগঞ্জে মূলত পেশাদারিত্ব আছে সাংবাদিকতায়। এই বিষয়টা কিন্তু লোকাল সাংবাদিকতায় এখন খুব বিরল, কম। এই রূপগঞ্জ প্রেস ক্লাবে পেশাদারিত্ব আছে, এই বিষয়টা যখন ওনাদের ফেসবুকে সরাসরি দিয়ে দেন, সেই ক্ষেত্রে কি আমি গর্ববোধ করতে পারি না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আলম ভাইয়ের মতো একজন বিজ্ঞ মানুষ কিন্তু আপনাদের সাথে আছেন, উনি প্রধান উপদেষ্টা হিসাবে আছেন। আজকের কথা তো না, যা আলম ভাইয়ের সাংবাদিকতা, এই প্রেস ক্লাব কিন্তু ফাউন্ডারদের অন্যতম উনি একজন, উনি ফাউন্ডার সাধারণ সম্পাদক। তো এই বয়সে কিন্তু ঢাকাতে যে উনি সাংবাদিকতা করেন, সংবাদে যে সাংবাদিকতা করেন। তো আমাদের সাথে কি আছেন মঞ্জু ভাইয়ের মতো বাংলাদেশ প্রতিদিনের যে প্ল্যানিং এডিটর, উনি আমাদের উপদেষ্টা। মানে আমাদের সাথে আছেন বাংলাদেশের প্রখ্যাত সেই লেখক, আলোকচিত্রশিল্পী, যিনি রাষ্ট্রীয় পদক পেয়েছেন, সেই এম এ তাহের ভাই আন্তর্জাতিক পদকে পেয়েছেন। তো আমরা কিন্তু একটা জায়গায় রয়েছে, বিভিন্ন সময় ট্রেনিং দিচ্ছি আপনাদেরকে, শুধু গুণগত মান বাড়ানোর জন্য, রূপগঞ্জ প্রেস ক্লাবের মানুষদের এই যে মানবিক হওয়ার জন্য, শিশুদের প্রতি, নারীদের প্রতি সদয় হওয়ার জন্য আমাদের কিন্তু একটা ভূমিকা থাকবে। এই যে লাস্ট যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে, সেটাই কিন্তু দেওয়া হচ্ছে। আমি বিশ্বাস করি যে গত 10 বছরের থেকে রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকতার মান বেড়েছে, যেটা আমি এখন শুনছি যে রূপগঞ্জ প্রেস ক্লাব পেশাদারিত্বের জায়গায় গেছে। এটা কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে এখন এটা খুব জরুরি বিষয় হয়ে পড়েছে। এই বিষয়টাতে আমি আপনাদেরকে নিয়ে গর্ববোধ করছি। আমি অন্তত আপনাদের জন্য তালি দিচ্ছি। তো এখানে আমাদের সব সাংবাদিকরা আসেন নাই, তারপরে আলম ভাই দেখেন আমরা কিন্তু অনেকগুলো টিভি চ্যানেল, অনেকগুলো পত্রিকা, ভাইটাল পত্রিকাগুলো, ক্লাস 1 পত্রিকাগুলো আমাদের সাথে রয়েছে। আর আমরা সবচেয়ে যে বিষয়টা যে আমরা পদলেহনটা, আমরা সবাইকে সম্মান করি। আমরা আমাদের পেশাদারিত্বের জায়গায় সবার নিউজ হবে, আমরা সবার নিউজ করব, আমরা সবাইকে সম্মান দিয়ে এবং সর্ব বিবেচনায় রাখবো যে রূপগঞ্জের কল্যাণের বাহিরে আমরা কোনো কিছু ভাবি না। যে একটা সংবাদ যদি দেখা যায় যে এই সংবাদটা সংবাদ হওয়ার মতো কিন্তু রূপগঞ্জের জন্য ক্ষতিকর, সেই নিউজটা হয়তো আমি বলতে পারি না এটা, কিন্তু তারপরেও আমি বলছি যে সেই নিউজটা হয়তো আমরা করবো না, কারণ রূপগঞ্জের যদি সেটা কল্যাণ হয়। তো আমরা কোনো কিছুই কিন্তু ছেড়ে করছি না, সব কিছুই করছি। আবার সবার সাথে দুঃসম্পর্ক রাখার পক্ষে না। একজন লোক আজকে একটা হয়তো সংবাদ হয়ে গেলেন, কোনো কারণে ভুলবশত ওনার কোনো বিষয়টা পত্রিকায় আসলো, ওনার কোনো অপকর্মের জন্য, কিন্তু কালকে কিন্তু একটা ভালো কাজ তিনি করতে পারেন। তাহলে ওনার সংবাদটা কি, ভালো কাজের সংবাদটা কি আসবে না? আমরা যখন খারাপ বিষয়টা দিচ্ছি তখন ভালো বিষয়টা কিন্তু আসতে হবে। এটাই কিন্তু পেশাদারিত্বের বিষয়, এখানে এটাই কিন্তু রিয়েল সাংবাদিকতা। আরেকটা বিষয় মনে রাখ, ভিতরে একজনের আপনার শত্রু থাকতে পারে। আমি একজন মানুষ, আমি রূপগঞ্জের মানুষ, আমার শত্রু থাকতে পারে, আমি পছন্দ করি না এমন মানুষ থাকতে পারে। আমাদের সংবাদপত্রে যেন শত্রুতা
এবং অপ্রস্তুতদের বিষয়টা যেন সংবাদপত্রে না আসে, এটা কিন্তু আসা খুবই মানে বাজে একটা বিষয়। সংবাদপত্রে সেই বিষয়গুলো কখনোই যেন আসে না। আমি আপনাদেরকে কখনোই, আমি জানি না আপনাদেরকে এরকম কোনো কথা বলছি কিনা যে আমি এই লোকটা ভালো না, এর বিরুদ্ধে পিছনে লাগা, আমি কিন্তু এই কথাটা বলি না। বলি কি বলেন আপনারা? না, এটা কিন্তু আমরা কখনোই বলি না। আমরা যেটা হলো যে সংবাদ হবে। তো যার জন্য আজকে কিন্তু রূপগঞ্জ প্রেস ক্লাবে একটা পেশাদারিত্বের জায়গায় এসেছে। আপনাদের চেহারা দেখলে এখন বোঝা যায় যে আপনারা সাংবাদিক। আমি বলতে পারি, আমি গর্ব নিয়ে বলতে পারি যে আপনাদের চেহারা দেখলে বোঝা যায় আপনারা মানবিক এবং ভদ্র, এবং আপনারা কারোর সাথে মানে অনেক জায়গায় সাংবাদিকতার কথা কিন্তু শুনি। এখন কথা হলো যে এতগুলো সাংবাদিক, 60-70 জন সাংবাদিক উপজেলা পর্যায়ে কিন্তু কম না। এতগুলো সাংবাদিক মানে এই পর্যায়ে একটা রূপগঞ্জ প্রেস ক্লাব থেকে মেনটেন হওয়া, এটা কিন্তু খুব খুব কঠিন। দু একজন হয়তো একটু এদিক সেদিক থাকতে পারে, তারপরেও কিন্তু আমরা শোধরাই নিই। ভুল ত্রুটি কি, আমরা কি ফেরেশতা? আমরা কি ভুল ত্রুটির ঊর্ধ্বে কোনো মানুষ? তো আমরা নই। তো সেই ক্ষেত্রে আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে। তো আমাদের ভুল ত্রুটিগুলো আমরা কিন্তু শোধরাই দিই। কেউ একটা দেখা যাচ্ছে যে পজিটিভ সাংবাদিকতা, নেগেটিভ সাংবাদিকতা। একটা হলো যে আমরা আজকে পজিটিভ সাংবাদিকতা বলতে কি বলছি, যে ভালো উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নের জিনিসটাকে আমরা দিব না। একটা এলাকায় রাস্তা হচ্ছে, একটা ব্রিজ হচ্ছে, একটা ভালো কাজ হচ্ছে, মানুষ, গরিব মানুষ সেবা পাচ্ছে, সেটা রাষ্ট্রের দ্বারা হোক, কোনো ব্যক্তির দ্বারা হোক, সেই ক্ষেত্রে কিন্তু আমরা তাদের সংবাদটা অত্যন্ত গুরুত্বের সাথে দিব। আর নেগেটিভ বিষয়টা কি থাকে, যে যেগুলো ধরেন অপরাধমূলক বিভিন্ন বিষয়গুলো থাকতে পারে, একটা ব্রিজ করতে যে হয়তো অনিয়ম থাকতে পারে, সেগুলোও কিন্তু আসবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে নেগেটিভের পরিমাণটা যেন বেশি না হয়ে যায়। আমি বললাম যে আমরা রূপগঞ্জের মানুষ, রূপগঞ্জের সাবজেক্টটা দেখতে হবে, মানুষ যেন রূপগঞ্জ সম্বন্ধে খুব বাজে ধারণা না নেয়। তো আমরা নারী নিয়ে কাজ করছি, ইভনিং নিয়ে কাজ করছি, লেখালেখির বাইরে